ফের তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল নেতার বিরুদ্ধে তপশিলি কর্মীকে মারধরের অভিযোগ। ক্ষোভে ফুঁসছে বিজেপি। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাঁকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তথা তৃণমূল নেতা বাপি চক্রবর্তী এক তপশিলি জাতিভুক্ত সাফাই কর্মীকে নির্মমভাবে মারধর করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। দেখা যাচ্ছে সুদর্শন নার্সিং হোমে কাজ করা শ্রী প্রেম সহিস নামে এক সাফাই কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে চলেছেন অভিযুক্ত বাপি চক্রবর্তী। শুভেন্দু অধিকারীর কথায় এটি একটি ঘৃণ্য অপরাধ এবং সামাজিক অবিচারের জঘন্য উদাহরণ। তিনি বাঁকুড়ার পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে তপশিলি জাতি ও উপজাতি আইন 1989 অনুযায়ী বাপি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, না হলে বিজেপি নিজেদের মতো করে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সরব বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও বহুবার বাপি চক্রবর্তী সরকারি বেসরকারি বহু কর্মীকে মারধর করেছেন, কারণ তিনি জানেন তার মাথার উপর তৃণমূল আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। পীযূষ চক্রবর্তী ওরফে বাপি চক্রবর্তী, যে ভদ্রলোককে দেখা যাচ্ছে একজন তপশিলি জাতিগোষ্ঠীর ভাইকে মারধর করতে, তিনি হচ্ছেন বাঁকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া পিঙ্কি চক্রবর্তীর হাজবেন্ড। তো ইনি এই ধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন। আমাদের মাননীয় ডাক্তার তোষিবানন্দ বাগকে মারধর করা, সেই নিয়ে জেলে চলে যাওয়া, তারপরে আমাদের জিও গাড়ির একজন সংখ্যালঘু ভাইকে মেরে পা ভেঙে দেওয়া। কিছু মাস আগে পর্যন্ত উনি একটা ঘটনা ঘটিয়েছিলেন বাঁকুড়া পৌরসভা, যে পৌরসভার কাউন্সিলর ওনার স্ত্রী, সেই পৌরসভার একজন ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাধারণ স্টাফকে মারধর করে তাকে পৌরসভার ওই ডিপার্টমেন্ট থেকে বার করে দেওয়া। এটা ছাড়াও অন্যান্য ইলিগাল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত, যেটা উনি 15 নম্বর ওয়ার্ডে করে থাকেন। যখন এই 2024-এ 15 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে লিড পায়, তখন ওখানের ইলেকট্রিক কেটে দেওয়া, জল কেটে দেওয়া ইত্যাদি ঘটনা উনি ঘটিয়েছেন। 3 মাস ধরে বহু অত্যাচার করেছেন। কালকে একজন তপশিলি জাতিগোষ্ঠীর ভাইকে মারধর করেছে। কি তার অপরাধ? না, সে রাস্তায় ঝাড় দিচ্ছিল, বোধহয় কোনো ধুলো টুলো ওনার গায়ে লেগেছে। তো তুমি 4 চাকা গাড়িতে করে বেরোন যদি ধুলো গায়ে লাগছে। আর এই ধরনের ব্যক্তিত্বকে কারা শেল্টার দিচ্ছে? এটা তো দিচ্ছে সম্পূর্ণভাবে শাসক দলের মদতে এই ধরনের কাজ করছেন। এই ভদ্রলোক যাই করুক, উনি জানেন যে আমার মাথার উপরে তৃণমূল কংগ্রেসের হাত আছে, তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের হাত আছে। ভাবতে পারেন, একজন পুলিশ অফিসারকে, এএসআই কে মারধর করেছিলেন কিছু বছর আগে, তাতেও তিনি ছাড় পেয়ে গেছেন। তো এই ধরনের ব্যক্তিত্বকে ছাড় যত পাবে তত তো তাদের আস্কারগুলো বাড়বে। আর তৃণমূল কংগ্রেস বসেই রয়েছে এই ধরনের ব্যক্তিত্বকে শেল্টার দেওয়ার জন্য। এর ফল কোথাও না কোথাও 2026-এ তারা বুঝতে পারবেন, এবং এই ঘটনা এখানেই শেষ হবে না। মাননীয় জেলা সভাপতি বাঁকুড়ার কথা বলছেন বিভিন্ন স্তরে প্রশাসনের সঙ্গে, যিনি হ্যাকেল রয়েছেন তাদের সঙ্গে। যদি সময় এবং সুযোগ আসবে, আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। তবে এত গুরুতর অভিযোগ সত্ত্বেও এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ তৃণমূলের বাঁকুড়া জেলার নেতৃত্ব। জনমানসের প্রশ্ন উঠেছে, শাসক দলের ছত্রছায়ায় কি বিচার পাবে না তপশিলি সম্প্রদায়ের সাধারণ কর্মীরা? নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।